আসসালামু আলাইকুম। জিএক্সবি এর পক্ষ থেকে আপনাদের সবাইকে অ্যাডোবি ইলাস্ট্রেটর কমপ্লিট কোর্সে জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা এমন কিছু ডিজাইন করব যার মাধ্যমে আমাদের এখন অবধি শেখা যাবতীয় যত টুল আমরা দেখেছি সবগুলো টুল এবং যত কিছু আমরা জেনেছি ডিজাইন সম্পর্কে সব কিছু যেন রিকভার হয়ে যায়, একবার রিভিশন যাতে দিতে পারি এমন কিছু একটা আজকে আমরা ডিজাইন করব। আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ তানভীরুল হক। তো চলুন দেরি না করি আজকে ক্লাসটি শুরু করা যাক। তো প্রথমেই আমাদের ডিজাইন করার জন্য আমাদের যেটি প্রয়োজন হবে, আমাদের হবে কি একটি আর্টবোর্ড অর্থাৎ একটি ফাইল আমাদের প্রয়োজন হবে। তো আমাদের একটি ফাইল নতুন ক্রিয়েট করতে হবে। তো নতুন ফাইল ক্রিয়েট করার জন্য আমরা শর্টকাট ইউজ করতে পারি Ctrl+N, অথবা আমরা ফাইলে চলে যেতে পারি, দেন হচ্ছে নিউ। তো নিউতে প্রেস করার পরে আমাদের এখানে যে ইনফরমেশনগুলো প্রয়োজন হবে আমাদের ডকুমেন্টের, সেই ইনফরমেশনগুলো আমাকে এখানে দিতে হবে। তো প্রথমত হচ্ছে আমি একটি আর্টবোর্ড চাচ্ছি, যে আর্টবোর্ডের উইডথ হবে হচ্ছে 1920 এবং হাইট হবে হচ্ছে 1080 এবং এইটা হবে কি প্যারামিটার অবশ্যই পিক্সেলে। অবশ্যই আগে আমাকে পিক্সেলটা মানে যে প্যারামিটারটা আমি কাজ করবো সেই প্যারামিটার আপনি এখানে চুজ করবেন, যে কোনো প্যারামিটার হতে পারে, অবশ্যই এটা আগে চুজ করবেন। দেন আপনি এখানে ভ্যালুগুলো আমরা দিলাম। দেন ওরিয়েন্টেশন, হ্যাঁ ঠিক আছে, আমার ল্যান্ডস্কেপ মোডেই প্রয়োজন এবং আমার আর্টবোর্ড একটাই প্রয়োজন। ব্লিডের আমার কোনো প্রয়োজন নেই, ব্লিড আমরা এখনো দেখিনি, ব্লিডের প্রয়োজন নেই। কালার মোড আমরা দেখেছি, কালার মোড আমার প্রয়োজন কি RGB, যেহেতু আমরা ডিজাইনটা প্রিন্ট করবো না এর জন্য আমার কালার মোড থাকবে RGB। রাস্টার ইফেক্টস বা PPI DPI রেজুলেশন যেটাই বলেন না কেন, এটা আমরা আপাতত 72 ইউজ করতে পারি, সমস্যা নেই। তবে রেজুলেশন ভালো হওয়ার জন্য আমরা 300 PPI ইউজ করলাম। দেন হচ্ছে প্রিভিউ মোড চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, জাস্ট আমরা সিম্পলি কী করবো, ক্রিয়েটে ক্লিক করবো। তো ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে আমার কি ওই ইনফরমেশন নিয়ে একটি ডকুমেন্ট আমার ক্রিয়েট হয়ে গেল। এখন হচ্ছে আমরা কি ডিজাইন করবো সেটাতে আমরা চলে আসি। তো আমরা ডিজাইন করবো হচ্ছে একটি হ্যান্ড ওয়াচ, একটি ভেক্টর হ্যান্ড ওয়াচ, যেটা আমরা ডিজাইন করব এবং চেষ্টা করবো সবগুলো টুলের ইউজ যেন ওর মধ্যে আমরা কভার করতে পারি। তো আমরা জানি কি একটি পিকচার বা একটি ছবি যদি আমার ডকুমেন্ট আনতে হয় তাহলে দুইটা ওয়ে আছে। একটা ওয়ে হচ্ছে আমরা ফাইলে চলে যেতে পারি, দেন হচ্ছে প্লেস, দেন আমার ছবিটা যেখানে আছে সেটাকে সিলেক্ট করলাম, দেন প্লেস করলে আমি কি করতে পারি, এখানে আমার ডকুমেন্টে সেই ছবিটা এনে যে কোনো জায়গায় কি করতে পারি, রাখতে পারি। তো সেক্ষেত্রে আমি এই কর্নারে রাখলাম। তো এখানেও রাখতে পারি, অথবা আমি কি করতে পারি, আমি সরাসরি ফাইল থেকে প্লেস না দিয়ে আমি ছবিটাকে ক্লিক করে ড্র্যাগ করে এনেও এখানে রাখতে পারি, কোনো সমস্যা নেই। তো আমি ছবিটা এখানে রাখলাম, একটু শিফট প্রেস করে ছবিটা একটু রিসাইজ করে ছোট করে আমি এখানে রাখি জাস্ট দেখার জন্য। তো এটা হচ্ছে কি আমার ছবি, তো ছবিটা আমি লকড রাখি। এখন দেখি ছবির মধ্যে কি কি আছে বা কোন পাশ থেকে আমরা শুরু করবো ডিজাইন করাটা, যে কোনো ওয়ে থেকে যেটা আপনার ইজি মনে হয়, যে এখান থেকে আপনি শুরু করলে আপনার জন্য ইজি হবে। তো আমি সেন্টার থেকে অর্থাৎ ঘড়ির যেই কি বলে বডিটা আছে, এই বডি থেকে যদি আমি শুরু করি তাহলে বডিতে কি আছে, বডিতে প্রথমত হচ্ছে একটা সার্কেল আছে ব্ল্যাক কালারের। তো আমাকে কি বডির কি বলে ওয়াচের বডিটাকে বানাইতে হলে আমাকে কি করতে হবে, সার্কেল নিতে হবে। তো সার্কেলের শর্টকাট হচ্ছে কি, এলিপসের শর্টকাট হচ্ছে L, অথবা আমরা শেপে গিয়ে আমরা এলিপস টুল নিতে পারি। দেন এখানে কি আমি শিফট প্রেস করে একটি পারফেক্ট সার্কেল বানাতে পারি, অথবা শিফট এবং অল্টার কিসের জন্য, অল্টার হচ্ছে সেন্টার মেনটেন করার জন্য, শিফট হচ্ছে প্রপোর্শন মেনটেন করার জন্য। আমরা একটি পারফেক্ট সার্কেল এখানে ড্র করলাম, যেটার ফিলে কালার আছে হোয়াইট এবং স্ট্রোকে কালার আছে হচ্ছে কি আমার ব্ল্যাক। তো এখানে কি আমার স্ট্রোক কালার তো প্রয়োজন নেই, স্ট্রোক কালার নান করে ফেললাম, ফিল অ্যাক্টিভেটেড করলাম এবং এখান থেকে আমি এই কালারটাই ড্রপার শর্টকাট প্রেস করে কালারটা পিক করে নিলাম। দেন হচ্ছে কি এই সার্কেলের উপরে আরও একটা সার্কেল আছে সাদা কালারের, Ctrl+C Ctrl+F। দেন আমি শিফট প্রেস করবো হচ্ছে প্রপোর্শন মেনটেন করার জন্য, অল্টার প্রেস করবো হচ্ছে আমার সেন্টার মেনটেন করার জন্য। আমি এটাকে ছোটো করলাম, ছোটো করে কি করবো এখানে আনলাম। দেন এটা বেশি ছোটো হয়ে গেছে, আমি আনবো হচ্ছে এখানে। তো এখানে আনার পরে কী হবে, ড্রপার কালার দিয়ে আমি দেন আবার কালার চেঞ্জ করে নিলাম হোয়াইটে, তাহলে কি আমার দুইটা শেপ কমপ্লিট। দেন যদি আমি পরবর্তী ইয়াটা চিন্তা করি যে এখানে কি আছে, ভিতরের দিকে আরও একটা সার্কেল আছে, তো সেই সার্কেলটা কাটা আছে, কিন্তু এখানে মনে হয় না কাটা আছে, ওর হয়তো কোনো কারণে কাটছে, কিন্তু কোন লজিকে কাটছে আমি বুঝলাম না, কারণ মিনিটের কাটা এবং ঘন্টার কাটার আশেপাশে ওই সার্কেলগুলো কাটছে, তো সেটা কোনো প্রয়োজন নেই আসলে। তো Ctrl+C Ctrl+F দিলাম। দেন হচ্ছে আমরা এটাকে একটু ছোট করি, যেটার মধ্যে কি থাকবে না, আচ্ছা হ্যাঁ, আমরা স্ট্রোক ইউজ করতে পারি, সমস্যা নেই, সাদাও রাখতে পারি এবং তার সাথে আমরা স্ট্রোক ইউজ করতে পারি। তো ড্রপার টুল দিয়ে হচ্ছে আমরা এটা কালারটা সরাসরি নিয়ে নিই, ফিলে নিয়ে নিই। দেন আমরা স্ট্রোকে কনভার্ট করে এটার স্ট্রোক সাইজটা আমরা
উপর থেকে এখান থেকেও কিন্তু আমরা স্ট্রোক সাইজ বাড়াতে পারি, অথবা আমরা কোথায় যেতে পারি, উইন্ডো থেকে স্ট্রোক যে প্যালেটটা আছে সেই প্যালেট বের করে নিয়ে আসতে পারি, এই যে স্ট্রোক এখানেও বাড়াতে পারি, অথবা আমরা উইন্ডো থেকে প্রপার্টিস, যেখানে আমরা সব যাবতীয় সকল ইনফরমেশন আমরা পাবো, প্রপার্টিস এখান থেকেও স্ট্রোক আমরা বাড়াইতে পারি। যার যেভাবে সুবিধা সে সেইভাবে বাড়াবে, কোনো সমস্যা নেই। আমাদের আজকের ভিডিওর পারপাস হচ্ছে আমরা যাবতীয় যা কিছু আজ পর্যন্ত দেখেছি সব কিছু যেন আমরা একবার করে রিভাইন্ড করতে পারি, যাতে আমাদের ক্যাচ করে, মাথায় ব্রেনে ক্যাচ করে, হ্যাঁ আমরা এই জিনিসগুলো দেখেছি। তো এইভাবে আমরা সবগুলো জিনিস একবার করে রিভাইন্ড করব। তো এই পর্যন্ত আমাদের ওকে হয়ে গেল। দেন হচ্ছে কি আমার ঘন্টার কাটাগুলো প্রয়োজন। ঘন্টার কাটা কয়টা হবে? 12টা হবে। আমরা সেম টু সেম এটা করতেছি না, জাস্ট এটা রেফারেন্স হিসেবে রাখছি। দেন হচ্ছে কি আমরা এখান থেকে একটি বক্স নিই, দেন একটু জুম করে এখানে হচ্ছে আমার একটা ঘন্টার কাটা আমি এখানে দেখাই দিলাম যে এটা হচ্ছে আমার কি ঘন্টা কাটা। এটা কি স্ট্রোকে কোনো কালার প্রয়োজন আছে? এটা স্ট্রোকে কোনো কালার প্রয়োজন, এটা ফিলে কালার প্রয়োজন। তো ফিল কালার দিয়ে নিলাম, এবং কি অবশ্যই আমার চেক দিতে হবে যে এ পারফেক্টলি অ্যালাইন আছে কি নাই। তো এইটা এবং এটা আমি সিলেক্ট করলাম। দেন বড় যে সার্কেলটা আছে তার উপর এক্সট্রা ক্লিক, ওটাকে কি অবজেক্ট হিসেবে অ্যাসাইন করার জন্য দেন অ্যালাইন প্যালেট আমরা বের করে নিয়ে আসি, অ্যালাইন করলাম। তো অ্যালাইন যদি হয়ে গেছে তাহলে এখন কি এটা আমাদের রোটেট করতে হবে। আমার একটা কপি আছে, আমার দরকার আরও 11টা কপি। তো এই রোটেশন করার জন্য আমাকে কি করতে হবে, এই বক্সটাকে, যে ঘন্টার কাটাটা আমি ড্র করছি, এটাকে এই সার্কেলের কেন্দ্রে, সার্কেলকে সাপেক্ষে রেখে চারপাশে ঘুরাইতে হবে। তো এটা করার জন্য আমাদের কোন টুল প্রয়োজন হবে? সিম্পলি আমরা রোটেট টুলে চলে যাব, আর প্রেস করি। দেন হচ্ছে কি এইটার যে অ্যাঙ্কার পয়েন্ট, অ্যাঙ্কার পয়েন্ট না, সেন্টার পয়েন্ট, এই বক্সের সেন্টার থেকে নিয়ে আসতে হবে সার্কেলের সেন্টারে। তো আমরা সার্কেলের সেন্টারে চলে আসি, অল্টার প্রেস করি এবং ক্লিক করি। কারণ কি আমার ডায়লগ বক্সটা তো আমার ওপেন করতে হবে, না হলে আমি ভ্যালু বলবো কোথায়। তো এখানে আমার দরকার হচ্ছে কত, আমরা জানি বৃত্তের পরিধি 360 দিলাম। কয় কপি আমার প্রয়োজন? 12 কপি। ভাগ দেবো হচ্ছে আমি 12 দিয়ে। দেন 12 দিয়ে আমি যদি প্রিভিউতে একবার চেক করি তাহলে দেখবো হ্যাঁ আমার প্রিভিউ ঠিক আছে। আমি ওকে দেবো না, কারণ ওকে দিলে এইটাই রোটেট হয়ে যাবে। আমার দরকার কি ওইটাও পজিশনে থাকবে এবং একটা কপি ভার্সন 30 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হবে। তো আমি কপি দিলাম। দেন সিম্পলি এখন কি করবো, কন্ট্রোল ডি। কন্ট্রোল ডি মানে কিন্তু ডুপ্লিকেট না, কন্ট্রোল ডি মানে হচ্ছে ট্রান্সফর্ম অ্যাগেইন, অর্থাৎ লাস্ট যে ট্রান্সফরমেশন আমি করছি সেটাকে আরেকবার রিপিট করার জন্য হচ্ছে আমার কন্ট্রোল ডি। তো এখন হচ্ছে কি আমার এখানে সবগুলো জিনিস ঘন্টার কাটাগুলো কিন্তু হয়ে গেল। একটা জিনিস আপনার হচ্ছে কি গ্রুপ এবং নেইমিং করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এখানে হচ্ছে কি আমরা এই তিনটা শেপ মিলে যেহেতু হচ্ছে কি আমার বডির ব্যাক পার্ট, তো আমি যদি এই তিনটাকে সিলেক্ট করি, দেন কন্ট্রোল জি প্রেস করে আমি যদি লিখি হচ্ছে বডি ব্যাকগ্রাউন্ড, এবং এটা একটু লক করে বাকি যে কাটাগুলো আছে কাটাগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিলাম, এবং এইগুলোকে লিখি হচ্ছে আওয়ার, কি লিখবো আমরা, বার লিখে রাখি। আচ্ছা, আওয়ার বার। তো আচ্ছা কি আমার এই দুটোই কিন্তু হয়ে গেল। আমরা তো লক রাখি, কারণ এটা কিন্তু আমার এখন মুভ করার প্রয়োজন নেই। তো এটা লক থাকলে আচ্ছা আমার কাজ করতে সুবিধা হবে। তো পরবর্তী যদি আমরা দেখি হচ্ছে এখানে দুইটা কাটা প্রয়োজন, এক হচ্ছে কি আমার ঘন্টার কাটা, একটা হচ্ছে আমার মিনিটের কাটা। তার আগে হচ্ছে সেন্টারে আমরা একটা বক্স নিয়ে নিই। সেক্ষেত্রে হচ্ছে আমরা কি করতে পারি, একটি সার্কেল নিলাম। সার্কেল নেওয়ার পরে এটাকে আমরা সেন্টারে এসে অল্টার প্রেস করতেছি সেন্টার মেনটেন করার জন্য, শিফট প্রেস করতেছি হচ্ছে কি মেনটেন করার জন্য, প্রপোর্শন মেনটেন করার জন্য। তো মাঝখানে মিডিলে যে সেন্টারটা ছিল সেই সার্কেলটা আমরা পেয়ে গেলাম। দেন হচ্ছে আমার দরকার হবে হচ্ছে ঘন্টার কাটা এবং মিনিটের কাটা বের করার জন্য রেক্ট্যাঙ্গেল। তো আমরা এখান থেকে হচ্ছে রেক্ট্যাঙ্গেল আগে হচ্ছে মিনিটের কাটাটা আমরা আগে ড্র করি, এবং মিনিটের কাটাটা আপনি আপনার মতো একটু ডিজাইন করে নেবেন যেমন খুশি। তো আমরা যদি একটু ডিজাইন আগে হচ্ছে অ্যালাইন করে নিই সার্কেলের সাপেক্ষে, সার্কেল এবং মিনিটের কাটাটা আমরা সিলেক্ট করলাম, সার্কেল উপর এক্সট্রা ক্লিক, দেন আমরা সেন্টারে অ্যালাইন করে নিলাম। তারপর হচ্ছে এটা আপনার যেখানে পজিশন রাখার দরকার রেখে নেন, এবং আমার এখানে হচ্ছে আমি কাটাটা একটু মাথা দিকে চোখা অর্থাৎ একটু বাইরে করে রাখতে চাচ্ছি। তো সেটা যদি আমরা করি, সেটা করার জন্য আমাদের পেন টুলে চলে যেতে হবে। আমরা একটা এখানে এক্সট্রা পয়েন্ট অ্যাড করলাম, দেন ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পয়েন্টটাকে সিলেক্ট করে আমরা একটু উপরের দিকে নিয়ে আসি, তাহলে দেখতে একটু বেটার লাগে। এবং উপরের দিকটা যদি আমরা একটু চিকন করি নিচের দিকের তুলনায়, তাহলে কি করব, উপরের এই পয়েন্টটা আমরা সিলেক্ট করলাম, কিবোর্ডের অ্যারো কি দিয়ে একবার এদিকে নিয়ে আসলাম, এবং লেফট সাইডটাকে সিলেক্ট করে কিবোর্ডের রাইট অ্যারো কি চেপে একবার এদিকে নিয়ে আসলাম। তাহলে কি উপরের দিকে চিকন, নিচের দিকে একটু মোটা। তাহলে এটা যদি হয় কি আমার হচ্ছে মিনিটের কাটা, কারণ আমাকে ঘন্টার কাটা প্রয়োজন, আমরা কন্ট্রোল সি দিই, কন্ট্রোল এফ দিই, এটাই ইউজ করি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। দেন হচ্ছে কি এটা আমার একটু ছোট করার প্রয়োজন, আমি এটাকে ছোট করে নিয়ে আসি। ছোট করে আনার পরে এটা কি ঘুরাইতে হবে। এখন ঘোরানোর জন্য আমরা কোন টুল ইউজ করবো, আমরা যদি আমরা ইজিলি এইভাবে ঘুরাই তাহলে কিন্তু কি এটা কিন্তু এই সার্কেলকে কেন্দ্র করে ঘুরলো না। তো এই সার্কেলকে কেন্দ্র করে ঘোরার জন্য আমাদের আবার যেই টুলটা ইউজ করতে হবে সেটা হচ্ছে রোটেট টুল, অর্থাৎ আর যদি আমরা প্রেস করি এবং এটাকে এই যে সার্কেল আছে সার্কেলের সেন্টারে যেটা আছে
এই সেন্টারে যদি আমরা নিয়ে এসে যদি আমরা হচ্ছে এখানে প্রেস করি, তাহলে কি এখন আমরা সিম্পলি যে কোনো জায়গায় মুভ করতে পারি। তাহলে আমাদের কি হলো, মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটা কিন্তু আমাদের মুভ হয়ে গেল। তারপর হচ্ছে আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে কি লাগতেছে, তারপর আমাদের এখানে প্রয়োজন হচ্ছে ঘড়ির যে নবটা থাকে, যে নচ যেটা থাকবে সেটা আমাদের যদি ক্রিয়েট করতে হয়, তাহলে এখানে দরকার হচ্ছে আমাদের দরকার হবে একটি বক্স নিতে পারি আমরা, দেন সেটাকে আমরা আমাদের ইচ্ছা মতো এডিট করে নিতে পারবো বক্স, অথবা হ্যাঁ আমরা বক্সই নিই। আমরা যদি এখানে বক্স নেই ছোট্ট করে, বক্সটা নিয়ে বক্সটা যতটুকু দরকার এবং বক্সের এই দুই সাইড আমরা হালকা টার্ন করে দিই। ভ্যালুটা আমরা বলে দিই হচ্ছে এখানে 5, এবং এটা আমরা এটার সাপেক্ষে সেন্টার করি, যেহেতু এটা অলরেডি সেন্টার আছে এবং ওই দুটো যেহেতু লক, তাহলে এটার উপর আমরা এই সার্কেল এবং এটা সিলেক্ট করলাম, এটার উপর একটা এক্সট্রা ক্লিক, দেন হচ্ছে অ্যালাইন করি হচ্ছে ভার্টিক্যালি সেন্টার করে নিয়ে আসলাম। তাহলে কি এটা এবং এটা ওকে, এ পর্যন্ত কমপ্লিট। তারপরে যেটা প্রয়োজন হবে আমাদের কি, দুই পাশে দুটা নচের হ্যান্ডেল, ঘড়ির টপ এবং বটমে যে হ্যান্ডেল দুটো থাকবে যেটার সাথে বেল্ট থাকবে, এই হ্যান্ডেল দুটো প্রয়োজন। হ্যান্ডেল দুটোর জন্য আমরা কি করতে পারি, সিম্পলি আবার সেই দুটো রেক্ট্যাঙ্গেল আমরা এখানে ক্রিয়েট করতে পারি, এই একটা এবং এটা কোথায় থাকবে, এটা থাকবে কিন্তু আচ্ছা আমরা গ্রুপিংটা আবার একটু করে ফেলি, যেটা এতদিন আমরা কাজ করেছি। তো এইটা এবং এই তিনটা মিলে যদি আমরা একটু গ্রুপ করে ফেলি, যে এই তিনটা মিলে হচ্ছে আপনার হচ্ছে গ্রুপের কাটা। তো আমরা যদি এখানে লিখি হচ্ছে মিনিট, আওয়ার, বার, হ্যাঁ আমরা যদি নামকরণ একটু করে ফেলি তাহলে হচ্ছে আমাদের কি হবে, একটু সুবিধা হবে। তো দেন হচ্ছে কি আমরা এটাকে একটু লক করে রাখি। দেন এটা হচ্ছে কি আমাদের নচ, এটা নাম যদি আমরা দিয়ে রাখি CH নচ নাম দিয়ে রাখি, এটাও লক রাখি আপাতত, প্রত্যেকটা জিনিস আমরা লক রাখি। দেন হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ডের যে আপনার বডির যে বেল্টের যে পার্টটুকু থাকবে, যেটুকুর সাথে বেল্ট অ্যাটাচ থাকবে, এটা আমরা নিচে নিয়ে আসি এবং এটাকে অ্যালাইন করার জন্য আমরা হচ্ছে যে কোনো একটাকে আনলক করি, দেন এটাকে সিলেক্ট করলাম, এটার উপর একটা এক্সট্রা ক্লিক করলাম, দেন ভার্টিক্যালি এটাকে সেন্টার করে নিয়ে আসি। তারপর হচ্ছে এইটার স্টাইল কি হবে না হবে, এটা বিভিন্ন রকম স্টাইল আপনি করতে পারেন, সমস্যা নিয়ে আমরা ভিডিও লম্বা করতে চাচ্ছি না, জাস্ট সিম্পলি যতটুকু রাখা যায় ততটুকু আমরা রেখে ইউজ করতেছি। তো এটাকে যদি আমরা সিম্পলি একটু বাঁকা বা একটু মাথার দিকে যদি একটু দুই পাশে একটু ছোটো বড়ো করতে চাই, সেই ক্ষেত্রে আমরা জাস্ট করতে পারি কি, যে এই পয়েন্টটা এবং এই পয়েন্টটাকে সিলেক্ট করে আমরা একটু উপরের দিকে চিকন করতে পারি। কিন্তু উপরের দিকে চিকন করার জন্য যেটা আমাদের প্রয়োজন হবে সেটা হচ্ছে কি, আমার তো মিডিলে একটা পয়েন্ট থাকতে হবে, নাহলে যদি আমি চাপাই তাহলে তো দুই পাশ থেকে চেপে যাবে। আমরা পেন টুলে চলে গেলাম, একদম এই বক্সের একদম সেন্টারে এসে আমরা কি করলাম, এখানে একটা পয়েন্ট আমরা অ্যাড করে ফেলি। এখন যদি আমরা এটাকে সিলেক্ট করি এবং এটাকে সিলেক্ট করি, দেন হচ্ছে আমরা একটু চিকন করে দিতে পারি, তাহলে দেখতে হয়তো বা একটু আগে থেকে বেটার লাগবে। হ্যাঁ, তো এখন এটা কি, এই পার্টটা আমার হয়ে গেল। দেন হচ্ছে এটাকে আমরা Ctrl+C দিলাম, Ctrl+F দিলাম এবং এটাকে কিবোর্ডের অ্যারো সাইন দিয়ে আমরা এই পাশে নিয়ে আসি। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কিন্তু এখনো রোটেট হয়নি, তো এটাকে আমরা চাইলে কি করতে পারি, এইভাবে পুরোপুরি রোটেট করে দিতে পারি। কিন্তু আরেকটা জিনিস আমাদের আছে, সেটা হচ্ছে রাইট ক্লিক করে আমরা ট্রান্সফর্মে চলে যেতে পারি এবং ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, এটা আমরা দেখছিলাম ভার্টিক্যালি রিফ্লেক্ট এবং ওকে। দেন হচ্ছে আমরা এটাকে যেখানে পজিশন সেখানে পজিশন মতো বসাই, এটা এবং এটা সিলেক্ট করলাম, Ctrl+G গ্রুপ করি এবং এটার সাপেক্ষে এক্সট্রা ক্লিক করে এটার সাপেক্ষে আমরা হরিজন্টালি এবং ভার্টিক্যালি দুইভাবেই অ্যালাইন করে দিই। তাহলে কি এতদূর কিন্তু আমাদের মোটামুটি ওকে হয়ে গেল। তারপর যদি আপনার মনে হয় যে এই বাদ্যটি একটু বড় হয়ে গেছে, ছোট হয়ে গেছে, সেটা আপনি ছোট বড় করে নিতে পারেন, সমস্যা নেই। তো এতটুকু যদি আমাদের ওকে হয়ে থাকে তাহলে আমরা চলে আসি হচ্ছে এখন আমাদের বেল্টের পার্টে। তো আমরা যদি নিচের দিকের বেল্টের পার্টটায় আসি, নিচের দিকের বেল্টের পার্টে গেলে আমরা দেখতে পারবো হচ্ছে কি, এখানে আপনার একটি বেল্ট আছে, যে বেল্ট আমরা যদি নেই হচ্ছে সরাসরি আগে আমরা শুরু করি হচ্ছে বেসিক শেপ দিয়ে শুরু করি, যে আগে হচ্ছে বেসিক শেপ দিয়ে আমরা বেল্টের পার্টটুকু এতটুকু বানিয়ে নিই। তো এতটুকু যদি বানায় নিই, বানানোর পরে যদি আমাদের যেটা খেয়াল করতে হবে যে নিচের দিকে একদম বটম এই পার্টটাকে আমার একটু লম্বা হবে, অর্থাৎ কি মানে একটু লম্বা না, একটু রাউন্ডেড হবে। তো রাউন্ডেড করার জন্য যেটা আমাদের প্রয়োজন হবে সেটা কি, আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আমাদের এখানে যেহেতু আমাদের রাউন্ড করার মতো কিছু নেই, আমরা পেন টুল দিয়ে করতেছি না, সম্পূর্ণ পেন টুলের কাজ আমরা এখানে ইউজ করতেছি না, সেজন্য আমাদের এখানে কি করতে হবে, পেন টুলে একটা জিনিস অবজেক্ট আমাদের ইউজ করতে হবে, সেটা হচ্ছে আমরা কি করতে পারি এখানে, হ্যাঁ এখানে দুটো কাজ করতে পারি, যে আমরা এই দুটাকে সিলেক্ট করে একদম পুরোপুরি হালকা রাউন্ড করে দিতে পারি এইভাবে, যেটি আমার মনে হয় বেটার হবে। অথবা যদি মনে হয় যে না এইভাবে করবো না, আমি পেন টুল দিয়ে সেন্টারে একটা অ্যাকুরেট সেন্টারে কি করতে পারি, একটা পয়েন্ট অ্যাড করতে পারি, দেন ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে পয়েন্টটাকে আমরা বাইরে বের করে নিয়ে আসি। কিন্তু কি রাউন্ড কিন্তু হয়নি এখনো। তো রাউন্ড করার জন্য কোন টুল লাগে আমাদের, অর্থাৎ কার্ভ
অ্যাড করার জন্য আমাদের অ্যাঙ্কার পয়েন্ট টুল লাগবে। তো এই অ্যাঙ্কার পয়েন্ট টুল দিয়ে আমরা এখানে যদি এখন সিঙ্গেলি ক্লিক করে ড্র্যাগ করি শিফট ধরে প্রপোর্শন মেনটেন করার জন্য, তাহলে কিন্তু আমরা এখানে ওই অপশনটা পেয়ে যাচ্ছি। দেন হচ্ছে আপনি আপনার মতো ম্যানিপুলেট এখানে করে নেন। তো এতটুকু যখন আমার ওকে হয়ে গেল, দেন হচ্ছে আমরা এখানে আর একটু রাউন্ড করে দিই। হ্যাঁ, তো এতটুকু কিন্তু আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন উপরের পার্টে হচ্ছে কি, উপরের পার্টটা কিন্তু ভিতরের দিকে যাবে কাট হয়ে, কিন্তু এই কাট করার জন্য এই অংশটা কাট করতে হবে কোন টুল দিয়ে, আমাদের কোনো একটা শেপ, একাধিক শেপ থেকে আমরা যদি কি বলে শেপ বিল্ডার টুল দিয়ে কাট আউট করি তাহলে কিন্তু আমরা মাল্টিপল শেপ ইউজ করতে পারি। কিন্তু এখন এই শেপের সাথে যদি এটা কাট আউট করি তাহলে প্রবলেম হবে এই শেপটা চলে যাবে। তো এই শেপের আমরা একটা কপি ভার্সন আগে রেখে নিই ব্যাকআপ হিসেবে। তো এটাকে আমরা অল্টার প্রেস করে কপি করলাম। দেন আচ্ছা, এটা কিন্তু আমরা নাম দিইনি এখনো, এটা নাম দিয়ে রেখে হচ্ছে বেল্ট হ্যান্ডেল দিয়ে এটাকে আপাতত অফ রাখি। তাহলে এটা সিলেক্ট করলাম এবং হচ্ছে এটা সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুলে চলে গেলাম। আমার হচ্ছে এই পার্টটার প্রয়োজন কি হবে না, নেই। তো এই পার্টটাকে আমি অল্টার প্রেস করে ড্র্যাগ করলাম ডিলিট, অল্টার প্রেস করে ড্র্যাগ করলাম ডিলিট হয়ে গেল। এখন আমাদের যে হ্যান্ডেলে যে পার্টটা ছিল সেই পার্টটা আমরা আবার অন করে নিই। কিন্তু এখানে কি আমার এটা এবং এটা একটু দূরত্ব থাকলে ভালো লাগবে। তো আমি এটা সিলেক্ট করলাম, নিচের পয়েন্টটা সিলেক্ট করলাম, কিবোর্ডে অ্যারো সাইন আছে একবার, দুইবার, তিনবার, চারবার সরালাম এবং এই পাশে পয়েন্টও সিলেক্ট করলাম, এই পাশে পয়েন্টও সিলেক্ট করলাম, 1 2 3 4। তো তার চারবার সরানোর পরে আমরা যদি এটাকে একটু সেমভাবে নিয়ে আসি যে 1 2 3 4। তো ঠিক আছে, এত দূর যখন আমার ওকে হয়ে গেল মোটামুটি, এবং এখানে একটু লম্বা হয়ে গেছে বেশি। আচ্ছা, তো এতটুকু যখন আমার লম্বা হয়ে গেছে বা এতটুকু যখন আমার বানানো হয়ে গেছে, এটাকে আমি এডিট করার আগে এটাকে আমি কপি করে উপরে নিয়ে যাই, Ctrl+C Ctrl+F, দেন হচ্ছে এটাকে আমি সম্পূর্ণ 180 ডিগ্রি রোটেট করে ঘুরে এটাকে আমি উপরে নিয়ে আসি। উপরে নিয়ে আসি কারণ হচ্ছে আমি আবার ওটার জন্য না বানাই, আমি একটা জিনিসই আগে থেকে উপরে নিয়ে রাখলাম যাতে আমরা ইজিলি কি করতে পারি, ওটাকে ইউজ করতে পারি। কিন্তু এই পার্টটা তো আমার কি হবে না, রাউন্ডেড হবে না। তো এটা রাউন্ডেড আমরা কীভাবে এডিট করতে পারবো এটা আমরা পরে দেখবো, সমস্যা নেই। আগে হচ্ছে আমরা নিচের পার্টটা কমপ্লিট করে ফেলি। তো নিচের পার্টটা কমপ্লিট করার জন্য আমার পরের যে কাজটা বাকি আছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমার মিডিলে 3টা ফুটা আছে, 3টা হোল আছে। তো এটা করার জন্য আমরা কি করতে পারি, 3টা বক্স নিতে পারি। একটা আগে আমরা একটা নিই, দেন এটা কালার হচ্ছে আমরা হোয়াইট দিয়ে রাখি, আই ড্রপার টুল দিয়ে কালার হোয়াইট নিলাম এটা এবং এটা সিলেক্টেড। এটার উপরে একটা এক্সট্রা ক্লিক অ্যাসাইন করার জন্য কি অবজেক্ট হিসেবে, দেন আমরা হরিজন্টালি সেন্টার করলাম। তারপরে এটাকে হচ্ছে কি আমরা হালকা একটু রাউন্ড করে নিই। তো এখানে ভ্যালুটা আমরা ফিক্স বলে দিই হচ্ছে 5। দেন এটাকে আমরা 3টা কপি, এর থেকে আরও 2টা কপি, অল্টার প্রেস করে একটা কপি বের করি। দেন হচ্ছে আচ্ছা সরি আর একটু বেশি করে নিই, Ctrl+D রিপিট করার জন্য। এখন এটা কিন্তু কি, এটা সাদা মানে হচ্ছে কি এখানে কিন্তু সাদা অবজেক্ট থাকবে না, এটা ফুটা থাকবে অর্থাৎ হোল থাকবে, অর্থাৎ কি এটুকু আমার কাট আউট করে দিতে হবে। তো কাট আউট করার জন্য কোন টুল, সেম আবার আগের যেটা সেটা হচ্ছে কি শেপ বিল্ডার টুলে চলে গেলে আমরা সবগুলো অবজেক্ট যেগুলোর মধ্যে আমি অ্যাকশন করবো সবগুলো সিলেক্টেড, অল্টার প্রেস করে ধরলাম, এটার উপরে ক্লিক, এটার উপরে ক্লিক, এটার উপরে ক্লিক। তাহলে কি হলো, আচ্ছা এটা বোঝার জন্য আমরা একটু এই অবজেক্টটাকে একটু বাইরে আগে নিয়ে এসে বুঝি যে আসলে কি হলো এখানে। দেখেন এখানে কিন্তু কি সাদা অবজেক্টটা কিন্তু আছে, কিন্তু যখন আমি শেপ বিল্ডার টুল দিয়ে অল্টার প্রেস করে করলাম তাহলে কিন্তু কি ওই অংশটা কাট আউট করে গেল। এটাই হচ্ছে আমি বোঝাতে চাচ্ছি যে ওই অংশটাকে আমাকে কাট করে দিতে হবে, কারণ ওটা তো আমার হোল, ওইখানে কোনো কিছু থাকবে না। তো এর পাশে আমরা এটুকু কাজ আমার কমপ্লিট হয়ে গেল। এখন আমার যেটা দরকার হচ্ছে বেল্টের যেই চারপাশে হচ্ছে স্টিচ থাকে, সেলাই থাকে, সেলাইয়ের যে পার্টটা আছে সেটা যদি আমরা করি, এটা করার জন্য আমরা কি করতে পারি, আমরা এই অবজেক্টটাকে Ctrl+C Ctrl+F দিয়ে কপি করতে পারি, দেন অল্টার প্রেস করে এবং শিফট প্রেস করে ছোট করতে পারি। কিন্তু চারপাশে প্রপোর্শন মেনটেন করে যেহেতু হচ্ছে, আমরা কি করতে পারি, এটা ট্রান্সফরমেশন যেটা আছে হাইট এবং ওয়াইট যা আছে তার থেকে নির্দিষ্ট পরিমাণ মাইনাস করতে পারি। কারণ আমি যদি অল্টার প্রেস করি, হ্যাঁ ঠিক আছে আমি মাইনাস করতেছি সমস্যা নেই, কিন্তু পারফেক্ট সাইজটা আমি এখানে মেনটেন করবে না। তো পারফেক্ট সাইজ মেনটেন করা যদি আমরা এখানে ওয়াইট থেকে মাইনাস করি 20 এবং হাইট থেকে মাইনাস করি হচ্ছে আমার 20, তাহলে কিন্তু কি একদম পারফেক্ট সাইজটা আমার থাকবে। ট্রান্সফরমেশন যদি এখানে না থাকে কোথায় পাবো, উইন্ডোতে পাবো, উইন্ডো থেকে আমরা ট্রান্সফর্ম কালারটা বের করে নিয়ে আসতে পারি। তো এখন কি এটার মধ্যে কিন্তু আমার কি থাকবে না, এটার মধ্যে আমার থাকবে না হচ্ছে ফিল কালার, এটার মধ্যে থাকবে আমার স্ট্রোক কালার এবং স্ট্রোকে থাকবে হচ্ছে আমার হোয়াইট কালার। এখন স্ট্রোকে হোয়াইট কালার দিলাম কোনো সমস্যা নেই, কিন্তু এখানে কিন্তু একটু প্রবলেম আবার হয়ে গেছে, কারণ কি এখানে মিডলে কিন্তু আমি হোল ছিদ্র করছিলাম, সেই ছিদ্র কিন্তু আমার কাট আউট করা হয়নি। আমি যদি এটাকে একটু হাইড করি, আবার বেল্টের পার্টটা যেটা আছে, বেল্টের পার্ট হচ্ছে এটা, তো এটা যদি আমি হাইড করি, দেখেন এই যে মিডলে যে পার্টটা আছে এই পার্টটা কিন্তু রয়ে গেছে। আমি যদি বাইরে আনি, এই পার্টটা কিন্তু আমার রয়ে গেছে। তো এই পার্টটাকে আমি কী করতে হবে, আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে যতটুকু আমার প্রয়োজন নাই ওই পার্টের
পয়েন্টগুলো আমি সিলেক্ট করলাম, কিবোর্ডে ডিলিট প্রেস করলাম, ডিলিট হয়ে গেল। এখন আমি জাস্ট আমার বেল্টের পার্টের সাথে ওটাকে কি করবি, যদি অ্যালাইন করে দিই তাহলেই কাজটা কমপ্লিট। এটাকে সিলেক্ট করলাম, একটা এক্সট্রা ক্লিক অ্যাসাইন করার জন্য, দেন হরিজন্টালি ভার্টিক্যালি আমি অ্যালাইন করে দিলাম। এখন এটা কি স্টিচ যেই প্যাটার্নটা আছে, এই প্যাটার্নটা ফেলানোর জন্য তো আমি বেশি কষ্ট করার প্রয়োজন। আমরা জাস্ট সিম্পলি যদি স্ট্রোক প্যালেট এখান থেকে ইউজ করি, অথবা উইন্ডো থেকে আমরা স্ট্রোকটা বেরই করে নিয়ে আসি, যে স্ট্রোক প্যালেটটা আমরা সরাসরি বের করে নিয়ে আসি। এখানে প্রথম কাজ কি হবে, স্ট্রোকটা কতটুকু মোটা হবে এটা আমরা ফিক্স করে দিলাম যে 3 সাপোজ মোটা হবে। দেন হচ্ছে কি এখানে আমার ড্যাশ আমরা অ্যাপ্লাই করতে পারি। আমরা ড্যাশ অ্যাপ্লাই করি, সিম্পলি আমার স্টিচটা হয়ে যাবে। এবং এখানে দেখেন এটা হচ্ছে কি আপনার হচ্ছে র্যান্ডমলি থাকবে, আমরা একটু সাজায় গোছায় রাখি। তো এটা আমরা অ্যালাইন করে দিলাম হচ্ছে কি, আর গ্যাপ 12ই থাক, সমস্যা নেই। তো আমাদের পারফেক্টলি এটা কি, এটা হয়ে গেল। যদি আরেকটু আপনার খেয়াল করে দেখতে চান যে আমরা সাইজ একটু কমায় বাড়ায় দিলে অবশ্য কি হয় সেটা যদি আমরা একটু দেখি, যে গ্যাপ যদি আমরা এখানে দিই সাপোজ 5 কম হয়ে যায়, আমরা 10 দিই, আচ্ছা হ্যাঁ 10 থাক, তো এতটুকু থাক, আমরা গ্যাপ দিলাম। তাহলে কি স্টিচটা আমাদের মোটামুটি হয়ে গেল। তাহলে নিচের পার্টটা আমাদের শেষ। উপরের পার্টে যদি আমরা চলে যাই, উপরের পার্টে কি আছে, উপরের পার্টে হচ্ছে আমাদের আগে যদি আমরা এই পার্টটাকে কমপ্লিট করতে চাই, সেটা ক্ষেত্রে কি আমার এই রাউন্ডনেস থাকা যাবে না। তো আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে উপরে যতটুকু আমার রাউন্ড আছে ততটুকু সিলেক্ট করে আমি ডিলিট করে দিই। দেন শিফট, যেহেতু আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ডিলিট করছি, তার মানে কি শেপটা কিন্তু এখন ওপেন হয়ে গেছে। তো এটাকে আমার ক্লোজ করে দিতে হবে। আমি পেন টুল দিয়ে এটাকে ক্লোজ করে দিলাম। তাহলে কি এত দূর আমার কমপ্লিট। দেন হচ্ছে কি আমার এখানে আপনার কি বলে এটাকে, ঘড়ির সাথে যেটা থাকে ক্লাব বা আপনার আংটা যেটা থাকবে, সেটা যদি আমি ডিজাইন করতে চাই, তাহলে সেটা করার জন্য কি করতে হবে আমাকে, এখান থেকে এই পর্যন্ত একটা বক্স আমরা নেই, মোটা চিকন। পরবর্তীতে আমরা এটা এডিট করে নেব, সমস্যা নেই। আগে হচ্ছে সেন্টার অ্যালাইনটা আগে পারফেক্ট করে নিই। তো সেন্টার অ্যালাইন করে নিলাম। এখন হচ্ছে আমার যতটুকু চিকন মোটা দরকার আমি অল্টার প্রেস করে এটাকে করে নিলাম এতটুকু, এবং উপরের দিকে একটু বাড়িয়ে নিই। এখন এখানে প্রশ্ন হচ্ছে যে এই যে বাকলটা আছে, এই বাকলটাকে কি আমরা মিডল থেকে কাট আউট করতে হবে। তো আমরা এটাকে Ctrl+C Ctrl+F দিই, দেন হচ্ছে অল্টার প্রেস করে দুই পাশ থেকে একটু আমরা ছোটো করি। ছোটো করার পরে আমরা উপর থেকেও একটু ছোটো করে নিয়ে আসি, এবং এই দুটো সিলেক্ট করে আমরা যদি এখন কি করি, শেপ বিল্ডার টুল দিয়ে অল্টার প্রেস করে মাইনাস করি, তাহলে কিন্তু আমরা এই শেপটা এখানে ইজিলি পেয়ে যাচ্ছি। যেটা কি আমাদের অনেক মানে কি বলো, অনেক টাইম কমিয়ে দিল। যদি আমরা পেন টুল দিয়ে করতাম আমাদের পারফেক্ট হতো না, অতটা বাঁকা হতো কোনো জায়গায়, যেটা কি আমরা এই টুল দিয়ে ইজিলি করতে পারলাম। তো এখন আমাদের কি করতে হবে, দুই পাশ আমরা একটু হালকা রাউন্ড করে দিই, যেখানে আমরা 5 ভ্যালু দিয়ে রাখি, হালকা রাউন্ড হয়ে গেল। এখন ভিতরের পার্টের জন্য আমার কি আরেকটা বক্সের প্রয়োজন। তো আমরা সিম্পল একটা বক্স নিই এখানে, এবং এই বক্সটাকেও এটার সাপেক্ষে আগে অ্যালাইন করে নিই, দেন আমরা কাট আউট করি। তো অ্যালাইন হয়ে গেল আমার। অ্যালাইন হয়ে যাওয়ার পরে হচ্ছে এটাকে আমরা পারফেক্টলি যতটুকু যেখানে প্রয়োজন আমরা বড় করি, এবং উপরের পার্টটা কি আমার রাউন্ড হবে, নিচের পার্টটা রাউন্ড হচ্ছে না। তো রাউন্ড করলাম, আচ্ছা আমরা ফুল রাউন্ড করে দিই। তো এইটা কি হবে, এইটা এবং এইটার সাপেক্ষে কিন্তু তিনটার সাপেক্ষে কিন্তু কাটা যাবে, উপরে থেকে কাটা যাবে, নিচের থেকেও কাটা যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা যে কাটবো, কাটার জন্য কিন্তু যেই পার্টটা আমার প্রয়োজন হবে সেই পার্টটা কিন্তু এটা থেকে বড় হবে, তাই না? তো এটাকে আমরা Ctrl+C দিই, Ctrl+F দিই, এবং এটাকে আমরা কি করতে পারি, ট্রান্সফরমেশন থেকে দুই পাশে সমান সমান প্লাস করতে পারি। তো এখানে আমরা কি করতে পারি, প্লাস দিতে পারি 2, এবং এখানে দিতে পারি +2, এবং এইটার সাপেক্ষে আমরা কাট আউট করতে পারি। এখন তো আমরা যদি এটার সাপেক্ষে এখন কাট আউট করি, তাহলে আমার ওই ভিতরে যে গ্যাপটা আছে সেই গ্যাপটা কিন্তু থাকলো, কিন্তু গ্যাপটা কিন্তু কম হয়ে গেছে, আমাদের একটু বেশি দেওয়া উচিত ছিল। আমরা একটু পিছিয়ে যাই, এটা যদি এটার সাথে যদি আমরা আরেকটু প্লাস করি, যে প্লাস সাপোজ 3, এবং নিচে +3, আমরা কিন্তু চেন বাটনটা চাইলে অ্যাক্টিভ রাখতে পারতাম, তাহলে দুইটার ভ্যালু কমানোর প্রয়োজন হতো না, অটোমেটিক আমরা দুইটাতে এফেক্ট করে যেত, একটা যদি আমরা কমাইতাম। তো যাক, সমস্যা নেই, আমরা এখন মাইনাস করি, এখন ঠিক আছে মোটামুটি। তারপর আমরা যদি এখানে মনে হয় যে এখানে একটু কম হয়ে গেছে, আমরা কিবোর্ডে অ্যারো কি দিয়ে এটাকে একটু বাড়াই। আচ্ছা, এতটুকু যদি আমাদের পারফেক্টলি হয়ে থাকে, এখন জাস্ট আমাদের যেটা প্রয়োজন হবে যে এইটারও কি দরকার, আমাদের এইটারও কিন্তু আমাদের স্টিচটা দরকার। তো এটার স্টিচটা করার জন্য আমরা এটাকে সিম্পলি সিলেক্ট করলাম, সিলেক্ট করে Ctrl+C Ctrl+F, দেন উপর থেকে এটা কিন্তু আমরা কত কমাইছিলাম, আমাদের আসলে খেয়াল নেই কত কমাইছিলাম। তারপরে দেখি আনুমানিক মেবি 10 কমাইছিলাম, -10, 10। আচ্ছা যাই হোক, আমরা এইভাবে একটু দেখে নিই কত কমাইছে। আচ্ছা 10ই দিয়ে আমি, সমস্যা নেই, পরবর্তীতে লাগলে আরও কমাই নেব, -10। আসলে ভ্যালুটা খেয়াল রাখা উচিত ছিল যে কতটুকু আমি কমিয়েছিলাম। যাই হোক, আমি এটাকে এখন জাস্ট আই ড্রপার দিয়ে সরাসরি এটাকে কপি করে নিই। দেন হচ্ছে আমরা এখন এটাকে
যেহেতু স্মার্ট গ্যালারি আমার অন করা, আমি যদি কমাই, হ্যাঁ ঠিক আছে, এতটুকু হবে। এবং উপর থেকে হচ্ছে আমার একটু আমরা যদি ছোট করি এবং এটাকে আর একটু ছোট করে দিই। এবং এখানে দেখেন, এখানে কিন্তু একটু ঝামেলা আছে, সেটা হবে কি, এখানে কিন্তু এই যেহেতু আমরা ওটাকে কপি করছি এবং ছোট করছি, এটাও কিন্তু ছোট হয়ে গেছে। তো এটাকে আমরা বাইরে নিয়ে আসি, ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম, দেন 1 2 3 4 5 6 7 8, এটাকেও সেমভাবে আমরা 8 ধাপ এপাশে নিয়ে আসি, 1 2 3 4 5 6 7 8। তাহলে এখন আর প্রবলেমটা ফেস করতে হবে না। তো এতটুকু যদি আমাদের কমপ্লিট হয়ে থাকে, মাঝখানের ভিতরের যেই আদার্স যে বেল্ট আছে, এই বেল্টটাও চাইলে আপনারা দিতে পারেন, সমস্যা নেই, আমি দিয়ে দিচ্ছি। এখানে একটা বেল্ট হবে, তো এই বেল্টটা আমরা এখানে দিয়ে দিলাম, এবং এই বেল্টটার উপরে জাস্ট ফিল কালার থাকবে, স্ট্রোক কালার আমরা করে দিচ্ছি। তো এটাকে আগে আমরা অ্যালাইন করে নিই পারফেক্টলি, সিলেক্ট করলাম, দেন হচ্ছে অ্যালাইন করি। এখন আমরা ছোটো বড়ো যা করার দরকার আমরা করে নিচ্ছি, সমস্যা নেই। তো আমরা এটাকে ছোটো করলাম এবং চারপাশে কনভার্ট করে দিয়ে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম, দেন হচ্ছে 5 পিক্সেল চারপাশে রাউন্ড আমরা করে দিলাম। এবং এটাকে যদি আমার মনে হয় আর একটু বড় করার প্রয়োজন, আমি একটু বড় করে নিই। এবং এটাকে আবার Ctrl+C Ctrl+F প্রেস করলাম, চারপাশ থেকে আমরা একটু ছোট করতে হবে, আমরা -20 করে এবার, এবং খেয়াল নেই আসলে যে কতটুকু আমি বিয়োগ করেছিলাম। তো -20 দিলাম এবং আই ড্রপার টুল দিয়ে এই ভ্যালুটা সরাসরি এখানে নিয়ে নিলাম। তাহলে আচ্ছা, এখানে দেখি আমাদের ওইটা কি টিক দিয়ে আছে কিনা, স্ট্রোকে, হ্যাঁ আমাদের এই যে অ্যালাইন ড্যাশটা একটু টিক দিয়ে রেখে আমরা ড্যাশটা অ্যালাইন করে রাখি, দেখি এটার অ্যালাইনটা কি করা আছে কিনা, অ্যালাইন করে রাখি, হ্যাঁ তাহলে বেটার লাগবে দেখতে। আচ্ছা, তাহলে এতটুকু যদি আমাদের কমপ্লিট হয়ে থাকে তাহলে কোনো সমস্যা নেই, আমাদের ডিজাইন মোটামুটি কমপ্লিট। তো ওরা হচ্ছে মেবি এই যে কাট আউটটা করছে হচ্ছে প্রত্যেকটা অবজেক্টের মধ্যে আসলে পার্থক্য বোঝানোর জন্য। তো আমরা একটু ভিতরে যেতে চাচ্ছি না, এতটা ভিতরে। তো আমরা এটা একটু এই বেলটা একটু ছোটো করে একটু নিচের পাশ থেকে সবগুলো সিলেক্ট করে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে অবশ্যই সিলেক্ট করে জাস্ট অ্যারো কি দিয়ে এটাকে একটু ছোটো করলাম এবং এই পার্টটাকে আমরা একটু বড় করে দিই। আচ্ছা হ্যাঁ, এতটুকু করে করার পরে হচ্ছে আমাদের এই মেন পার্টটা, মানে যে পার্টটা আছে কী আছে এখানে, এর জন্য নাম দেওয়াটা প্রয়োজন। আমরা আবার একটু নাম দিয়ে রাখি। এটা হচ্ছে কি আমার টপ বেল পার্ট, Ctrl+G গ্রুপ টপ বেল্ট। এটা হচ্ছে আমার আমার কি, হ্যাঁ এটা সিলেক্ট করি, Ctrl+G গ্রুপ টপ বেল্ট, এবং এটা হচ্ছে আমার গ্রুপ বটম বেল্ট। এখন আমার ঘড়ির এই পার্টটা মনে হয় একটু বড় হলে ভালো লাগতো। তো জাস্ট আমি হচ্ছে বেলের পার্টটা নচটা হচ্ছে লক রেখে বাকিগুলো আনলক করি এবং এটাকে ধরে একটু বড় করে দিই। আচ্ছা থাক, ছোটো থাক, সমস্যা নেই, ছোটো থাক। দেন হচ্ছে আমরা সম্পূর্ণ ডিজাইনটাকেই গ্রুপ করে ফেলি, একটা Ctrl+G গ্রুপ, এবং এটাকে রোটেট করে নিই, এখানে বসাই। আচ্ছা, রোটেট করার প্রয়োজন নেই, আমরা এই আর্টবোর্ডটাই একটু বড় করে নিই, যেহেতু এতদিন আমরা করে ফেলেছি। কী করবো, আমরা আরেকটু টুল দেখিয়ে নিই, সমস্যা নেই। আমাদের আর্টবোর্ড যদি কখনো আমাদের একটু ছোটো বড় করার প্রয়োজন হয়, যেমন আর্টবোর্ডের জায়গা কম হয়ে গেছে বা আর্টবোর্ডের সাইজটা হয়তো বা সেম নাই, আর্টবোর্ডের সাইজটা একটু চেঞ্জ করার প্রয়োজন, সেক্ষেত্রে আমরা একটা আর্টবোর্ড টুল আছে আমাদের এখানে, দেখেন আর্টবোর্ড টুল, শর্টকাট হচ্ছে Shift+O, এটা ক্লিক করবো আমরা, এবং দুই পাশ থেকে আমার বানানোর প্রয়োজন। আমি অল্টার প্রেস করবো দুই পাশ অর্থাৎ সেন্টার মেনটেন করার জন্য, আমি দুই পাশ থেকে একটু বাড়ালাম এবং লেফট সাইড থেকে একটু কমিয়ে দিই। অথবা আমি আর্টবোর্ড টুলের থেকে আমার উপরে দেখেন, উপরে কিন্তু জায়গা মানে কি বলে এটাকে, ভ্যালু দেওয়ার অপশন আছে। যে ওয়াইড যদি আমি দিই, সাপোজ হচ্ছে ওয়াইড দিলাম হচ্ছে আমি 1200, হাইট দিলাম হচ্ছে আমি 1200, তাহলে 1200x1200 কিন্তু একটা আর্টবোর্ড আমার ক্রিয়েট হয়ে গেছে। আর এটা কিন্তু আমার হচ্ছে আমার ছবিটা আপাতত হাইড করে রাখি। তো 1200x1200 কিন্তু আমার একটা ছবি, মানে কি বলে এটাকে, ক্যানভাস হয়ে গেছে। এবং আমরা মোটামুটি একটি সিম্পল আমরা একটি ওয়াচ কিন্তু এখানে আমরা ড্র করে ফেলছি। তো আশা করি সবাই ভালো লেগেছে ক্লাসটি, আর সবাই ট্রাই করবেন যে আমরা যতটুকু এখানে করেছি ততটুকুই যে করবেন তা না, আপনারা একটু এক্সট্রা করবেন। এবং আসলে এতটুকু বেশি ডিটেলসে যাওয়াটা আসলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তখন হচ্ছে ভিডিও দেখতে গেলে বোরিং লাগবে। তো যতটুকু না দেখাইলেই নয় ততটুকু আমরা দেখি হচ্ছে ভিডিওটি ক্লোজ করার চেষ্টা করি। তো এর মধ্যে হ্যাঁ আমাদের কিছু জিনিস রয়ে গেছে, এখনও আমাদের সেভিং রয়ে গেছে, সেভিং এবং পিকচার আকারে যে আমরা সেভ করবো, এই দুটো জিনিস কিন্তু আমাদের রয়ে গেছে, দুটো জিনিস এখন আমরা দেখি নাই। তো প্রথমে হচ্ছে আমাদের ডকুমেন্টটা সেভ করার প্রয়োজন হবে। তো আমরা চলে যাবো হচ্ছে ফাইলে, দেন হচ্ছে কি সেভ। তো সেভে গিয়ে আমরা জানি ভেক্টর ফরম্যাট, আমরা মেইন ফরম্যাটে সেভ করবো, এআই ফরম্যাটে সেভ করবো। তারপর আমরা এখানে নাম দিয়ে হচ্ছে ওয়াচ, দেন সিম্পলি সেভে ক্লিক করবো। তো পপ আপ উইন্ডো আসবে যেখানে হচ্ছে আমরা ভার্সন
সিলেক্ট করে দিতে পারি যে কোন ভার্সনের জন্য আমাদের সেভ করা প্রয়োজন। তো আমরা 2020 রাখলাম এবং ওকে প্রেস করলাম। তাহলে কি আমার এআই ফরম্যাটে এটা ফাইলটা ডকুমেন্ট সেভ হয়ে গেল। এখন হচ্ছে কি আমার পিকচার ফরম্যাটে সেভ করার জন্য বা প্রেজেন্টেশন করার জন্য ইমেজ আকারে সেভ করার যেই প্রক্রিয়াটা, সেটা হচ্ছে কি আমরা ফাইলে চলে যাব, দেন হচ্ছে এক্সপোর্ট, দেন হচ্ছে সেভ ফর ওয়েব। এখানে চলে আসার পরে আমি যেই ফরম্যাটে সেভ করতে চাচ্ছি, আমি এখানে পিএনজি না, আমি এখানে জেপিজি ফরম্যাটে সেভ করব এবং ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট থাক, কোনো প্রবলেম নেই। এটা করার পর আমরা সিম্পলি কি করতে পারি, জাস্ট সেভে ক্লিক করতে পারি। আমরা যদি এটাকে সিম্পলি সেভে ক্লিক করি, যে সেভ করলে এটা আমরা যে নাম দেবো সেই নামে সেভ হয়ে যাবে। তো এতটুকু হচ্ছে কি আমাদের বেসিক যতটুকু আমরা কাজ এখন পর্যন্ত করে এসেছি পুরোটা কিন্তু হয়ে গেছে। তো এতটুকু মোটামুটি আমাদের এখন পর্যন্ত যতগুলো টপিক আমাদের ক্লিয়ার আমরা করেছি ভিডিওতে, সম্পূর্ণটুকুই মোটামুটি আশা করি কভার হয়ে গেছে। যদি কোনো জিনিস ছুটে যায় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবেন যে এই জিনিসটা কিন্তু কভার হয়নি বা এই জিনিসটা কিন্তু এই ভিডিওর বাইরে চলে গেছে, এই জিনিসটা কভার করা প্রয়োজন। তাহলে আমরা অবশ্যই নেক্সট ভিডিওতে বা যখনই আমরা সময় পাবো ওই ভিডিওর উপরে ওই টপিকটা আমরা কভার করে দেওয়ার চেষ্টা করব। তো নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।